আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি ভালো আছি। এই তো আজকে বছরের প্রথম লাউ রান্না করবো। এই লাউটা দেখেন, ছোট একটা লাউ, এটা 50 টাকা দিয়ে কিনে আনছি। সকালবেলা মেয়ে কিস করে নিয়ে গেছিলাম আসার পথে। এদিকে তো ঘরে কোনো চিংড়ি মাছও নাই, টাকি মাছও নাই, তো কি দিয়ে রান্না করবো? তো ভাবলাম যে রুই মাছের মাথা আছে, এগুলো দিয়ে রান্না করবো, এগুলো দিয়ে আজকে রান্না করবো। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। এই যে বন্ধুরা, লাউটা আমি প্রথমে কেটে নিব সুন্দর করে। লাউটা দেখেন একদম কচি, ভিতরে একদম বিচিগুলা দেখেন। খুবই সাধারণভাবে রান্না করব আজকে। একটু লাউটাকে সুন্দর করে কেটে নিব। এই লাউর খালগুলো কিন্তু আমরা আলু দিয়ে ভাজি করি, অনেক ভালো লাগে খেতে। এই তো লাউগুলো ভালো করে ছিলা হয়ে গেছে। এই তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে সুন্দর করে কেটে নিব। দেখেন কতগুলো লাউ দেখা যাচ্ছে, রান্না করার পরে কিন্তু অল্প একটু হয়ে যাবে। অনেক কচি লাউটা, অনেক ভালো লাগবে খেতে। কথাটি ছিল আপনাদের কাছে। সবকিছু দেখেন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন হচ্ছে আগুন ধরিয়ে দিব, তারপর রান্নাটা বসিয়ে দিব। তো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ একসাথে মিক্সড করে রাখছি। এভাবে মিক্সড করে রাখলে কি যে বাটা মশলার একটা গ্রান সেটা পাওয়া যায়। আসলে বাচ্চা নিয়ে তো সবসময় বাটা মশলা দিয়ে রান্না করা সম্ভব না, বাটা সম্ভব না, তাই আমি আর কি এভাবে গুলায় রাখি আগে, তাহলে আর কি বাটা মশলার যে একটা গ্রান সেটা পাওয়া যায় মূলত। তো এইভাবে আমি রান্না করি, তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তো এই যে আগুন ধরিয়ে দিব এখন। এই তো অনেক কষ্ট পরে আজকে আগুনটা ধরছে, আজকে অনেক সময় লাগছে আগুনটা ধরাইতে। কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এই তো এখন একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাউয়ের মধ্যে আমি কোনো বাটা মশলা ব্যবহার করবো না, দিব না। একদম হালকা মশলা রান্না করবো। এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে যে আগে থেকে মশলাগুলো রাখছিলাম, এই মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে অল্প পরিমাণে পানি দিলাম, দিয়ে দেবো। আজকে কিন্তু অনেক রোদ উঠছে, এই রোদের মধ্যে কিন্তু পেঁপের তরকারি, লাউর তরকারি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীর অনেক ঠান্ডা থাকে। এরপর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। লাউটা কিন্তু অনেক ছোট, তাই ভাবতেছি যে মাছ সবগুলা দিব না, দুটা মাছ দিয়ে আমি আজকে ভর্তা বানাবো, মাছ ভর্তা। মাথাটা দিয়ে রান্না করবো। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, সুন্দর করে কষিয়ে নেবো মাথাটা, লেজটা। এই তো বন্ধুরা, এদিকে লাউ রান্না করা হচ্ছে। আর এত টাকা দিয়ে লাউ কিনে আনছি, তো ভাবলাম লাউয়ের খালগুলো না ফেলে দিয়ে আলু দিয়ে ভাজি করা যাক। আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে, সাথে চিংড়ি মাছ দিলেও ভালো লাগে। আমার কাছে তো চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ থাকলে তো আমি তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম। তো আজকে এগুলা মানে আলু দিয়ে
এমনি ভাজি করব, এমনি ভাজি করলে ভালো লাগে। তো এইগুলো খালগুলোকে আগে সুন্দর করে কেটে নিব, একদম আলুর মতো করে পুলে নিব আর কি। এই তো দেখেন মাছগুলো কষানো হয়ে গেছে, এখন কালারটা খুব সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিব। এই তো লাউগুলো এখন হচ্ছে দিয়ে দিব। দেখেন কতগুলো লাউ, এক পাতিল লাউ মিলা কিন্তু অর্ধেক পাতিলও হবে না। তো এখন একটু পানি দিয়ে দেবো, লাউ থেকে কিন্তু অনেক পানি উঠবে, তাই অল্প একটু পানি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর হচ্ছে একটু পরে আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে এই তো দেখেন আমার লাউর মধ্যে থেকে কত পানি উঠছে। আমি কিন্তু লাউর মধ্যে কোনো পানি দিই না, লাউর তরকারিতে কিন্তু অনেক পানি উঠে। তো সাথে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, লাউ হইতে কিন্তু সময় লাগে না। এই গরমের কিন্তু উপযুক্ত খাবার লাউর তরকারি। আজকে কিন্তু অনেক গরম পড়ছে, তাই আজকে যে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, হয়ে গেছে আমার তরকারিটা। তো আমার গ্রামের সাধারণ রান্নাবান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতন এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।